নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্যের কথা শুনে কখনো নেবেন না। মহা বিপদে পড়ে যেতে পারেন আপনি। আমাদের জীবনে কখনো কখনো এমন একটা সময় আসেই যখন আমাদের নিতে হয় বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেক সময় এই সিদ্ধান্ত আমরা নেই অন্যের কথা শুনে। সে হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী। কখনো এমন কাজ করবেন না। যে কোনো সিদ্ধান্ত হবে সম্পূর্ণ আপনার নিজের, কারণ আপনি জানেন না আপনার চারপাশে যারা রয়েছেন তারা কি সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনি শুনবেন সবার কথা। হিন্দিতে একটি প্রবাদ বাক্য রয়েছে না, সুন সবকা কার আপনা। আপনি সকলের কথা মন দিয়ে শুনুন, কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণের সময় আসবে তখন আপনি আপনার অন্তরাত্মাকে প্রশ্ন করুন। আপনার ঈশ্বর কিন্তু বাইরে কোথাও নেই, রয়েছেন আপনার মধ্যেই। আপনি যদি তাকে প্রশ্ন করেন, তিনি আপনার প্রশ্নের উত্তর আপনার হৃদয়ের মধ্যেই তুলে দেবেন। এই কথা বলেছেন স্বয়ং মা শারদা। আপনি মন থেকে এই কথাটি বিশ্বাস করুন। এই কথাটি মেনে নিন যে এই জগৎ সংসারে আপনার প্রকৃত হিতৈষী কিন্তু কেউ নেই। আপনার ভালো যিনি চান তিনি হলেন একমাত্র আপনার ঈশ্বর। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আয়নার সামনে নিজে কখনো দাঁড়াননি। তিনি জানতেনই না যে তাকে কেমন দেখতে। তার চোখের সামনে ভগবান তো সদা বিরাজমান। সেই ভগবান আবার ক্ষণে ক্ষণে রূপও পাল্টায়। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। সর্বজীবে ঈশ্বর দর্শন করতেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এই দুনিয়ায় এক ঈশ্বর ছাড়া আর কে আছে বলুন তো? দীর্ঘ সাধনার শেষে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই উপলব্ধিতেই পৌঁছেছিলেন যে তুমি যে দরজা দিয়েই প্রবেশ করো, দেখবে ভগবান স্বয়ং তোমার সামনে বসে রয়েছেন। কিন্তু আপনাকে দরজাটি তো খোলা রাখতে হবে এবং সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ যে করতে হবে, তবেই তো পাবেন আপনি তার দর্শন। ঈশ্বর তো অন্তর্যামী, তাকে কিছু বলে দিতে তো হয় না। তিনি তো সবই জানেন, তিনি তো আপনার ভেতরেই রয়েছেন। কথায় বলে, আপনি যদি ঈশ্বরের কাছে সামান্য কিছু চান তিনি আপনাকে তাই দেবেন। আপনি যদি ঈশ্বরের কাছে টাকা পয়সা ধন সম্পদ চান তিনি আপনাকে সেটাই দেবেন, কারণ ঈশ্বরের কাছে তো সকলেই সমান, সকলেই তো ঈশ্বরের সন্তান, সকলের প্রতি ঈশ্বরের বিচার সমান হয়। কিন্তু আপনি যদি ঈশ্বরের কাছে কিছুই না চান তবে তিনি আপনাকে নিজেকেই সমর্পণ করে দেবেন। ঠিক যেমন হয়েছিল কৌরব এবং পাণ্ডবের সঙ্গে। যুধিষ্ঠিরের পূর্বেই দুর্যোধন এসে শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা নিজের করে নিলেন, আর তখন ভেবেছিলেন তিনি বোধহয় যুদ্ধে জিতেই গেছেন। কিন্তু যুধিষ্ঠির তো কিছুই চাননি, তাই স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেকেই দিয়ে দিলেন পাণ্ডবের কাছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু একজন নন, তিনজন। তিনি একে তিন, সাধক, গুরু ও ভগবান। ভগবান হঠাৎই এসে পড়েছেন নিজের সৃষ্টিতে। তিনি ভগবানের প্রতিনিধি, অবতার, ব্রহ্ম আর মায়া। আর তাই তো ওই একটি মাত্র নামেই আছে সমস্ত সমস্যার সমাধান, সমস্ত প্রশ্নের উত্তর। বাইরের কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নেই আপনার। কিন্তু সংসারের কঠোরতাকে, তার রুক্ষতাকে মোকাবিলা করার জন্য আপনাকে 4টি কথা মনে রাখতে হবে। প্রথম, আপনি নিজেকে ভালোবাসুন। কখনো কারো সাথে নিজের তুলনা করবেন না। প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবনাকে হৃদয়ে কখনো স্থান দেবেন না। আপনি জানবেন আপনি স্বতন্ত্র সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব। আপনার বৃত্তে আপনিই হলেন সেরা। কে কি করলো, কে কি বলল, কার ক্ষমতা কতটাই বা বেশি বা কম, সেই নিয়ে আপনার তো কিছু যায় আসে না। আপনি এই ব্রহ্মাণ্ডে এসেছেন একটি বিশেষ কারণে, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। আপনার বৃত্তটি যে সম্পূর্ণ আপনার নিজের, আপনার একার। এই নিজস্ব বৃত্তটিকে বড্ড আপন করে নিন, তাকে ভালোবাসুন, যত্ন করুন। সেই বৃত্তে অন্য কারো প্রবেশের কোনো অধিকার নেই। নিজের সাথে নিজের সময় কাটান, নিজের ভালো লাগাকে প্রাধান্য দিন। দক্ষিণেশ্বর মন্দির ঠাকুর সেদিন বড় উতলা।
তার উতলা হওয়ার কারণ তিনি মায়ের দর্শন পাচ্ছেন না। সেদিনের ঘটনার কথা ঠাকুর নিজে মুখেই বর্ণনা করেছেন। ঠাকুর বলছেন, চারদিকে লোক দাঁড়িয়ে থাকলেও তাদেরকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির মতোই অবান্তর মনে হতো, এবং সেই জন্যে মনে কিছুমাত্র লজ্জা বা সংকোচের উদয় হতো না। আপনার ভালো লাগা যদি আপনার অন্তর জুড়ে থাকে, তাহলে বাইরের কারো আচরণ বা কোনো কথা আপনার অন্তরকে স্পর্শ করতেই পারবে না। দ্বিতীয়, আপনার নিজের দুটি চোখ সব সময় খোলা রাখবেন। আমাদের দুটো চোখ দিয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, কিন্তু এই দেখার মধ্যেও অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে। যা জাগতিক দৃষ্টি দিয়ে আপনি দেখছেন তা ঠিক না ভুল, তা বিচার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনি তো ব্যর্থ হতেই পারেন। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়ে কোনো কিছুকে বিচার করেন, তাহলে আপনার কখনো কোনোদিনও কোনো ভুল হবে না। আপনি সব সময় সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক পরিকল্পনা করবেন, আর সঠিক পরিকল্পনা গ্রহণই হলো সাফল্যের মেরুদণ্ড। আপনাকে জ্ঞান যোগী নয়, হতে হবে রাজযোগী। একবার এক ভক্ত স্বামী সুহিতানন্দজিকে প্রশ্ন করলেন, জ্ঞান যোগ আর রাজযোগের মধ্যে পার্থক্য কি? উত্তরে স্বামীজি বলছেন, জ্ঞান যোগ হচ্ছে ইন্টেলেকচুয়াল। আপনি আপনার জাগতিক দৃষ্টি এবং বুদ্ধি দিয়ে যে জ্ঞান আহরণ করছেন, তাই তো হলো জ্ঞান যোগ। আর রাজযোগে মন একটি প্রদেশে বিচরণ করে। সেখানে বিচরণের জন্য চাই অন্তর্দৃষ্টি, আন্তরিক উপলব্ধি। চিদাকাশের কথা ভাবতে ভাবতে মন অনেক উঁচুতে উঠে যায়। জ্ঞান যোগে মন এই জগৎটাকে দুমড়ে মুচড়ে দেখতে যায়। তৃতীয়, আপনি অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত দুর্বলতা কখনো কারো উপরে রাখবেন না। আপনি মনে করে দেখুন তো, আপনি যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন তো আপনি ছিলেন একা। এখানে এই ব্রহ্মাণ্ডেই আপনি নানান মানুষের সাথে নানান সম্পর্কের বন্ধনে বেঁধেছেন, যার অপর নামই হলো মায়া। আপনি যদি এই মায়ার বন্ধনে বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে সেই সিদ্ধান্ত যে সবসময় সঠিক হবে এমনটা নয়। তাই আপনি যখনই সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন এই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করেই তারপরে সিদ্ধান্ত নিন, তাহলে আপনি ভালো থাকবেন। চতুর্থ, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো নিজেকে ভালোভাবে চিনতে হবে। আপনি যদি শান্ত মনে নিজেকে একটি প্রশ্ন করেন যে আপনি কে, এর উত্তরে আপনি পাবেন যে আপনি কারো বা সন্তান, কারো পিতা বা মাতা, পিসি, মাসি, জেঠু, কাকু, দাদা, দিদি, ভাই, বোন ইত্যাদি নানান সম্পর্কের নাম। কিন্তু এসব তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনাকে চিহ্নিত করার শব্দ মাত্র। আপনার আমি তো নয়। আপনার আমিকে আপনি চিনবেন কিভাবে? আপনি নিজেকে চিনুন আপনার অন্তরের অবিদ্যা দূর করার মধ্যে দিয়ে। আপনি আত্মবিশ্লেষণ বা আত্মবিচার যদি করতে পারেন, তবেই আপনি অবিদ্যা মুক্ত হবেন খুব সহজে। সত্য, রজ এবং তম, এই তিনটি গুণের সমন্বয়ে অবিদ্যা দূর হয়। আপনার অন্তরে যত সত্যগুণ বৃদ্ধি পাবে, তত আপনি অবিদ্যার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আর এই কথাটি সবসময় মনে রাখবেন, প্রার্থনা বা উপাসনার শক্তি অসীম। আপনি যা চাইছেন তা যদি আপনি মন থেকে প্রার্থনা করেন, তবে আপনি কখনো হতাশ হবেন না। আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেনই শুনবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।